হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা কথা হলো তাণ্ডব নিয়ে, এবং ইয়েস্টারডে আমি তাণ্ডবের টিজারের উপর আপডেট করেছিলাম, সেটার লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটার পর গিয়ে সেটাও দেখো। ইয়েস্টারডে আমি কথা বলেছিলাম যে মোস্ট প্রবলি হতে পারে যে এই সপ্তাহের মধ্যেই আসবে তাণ্ডবের টিজার, কারণ হাতে বেশি সময় নেই। জুনের 6 তারিখ রিলিজ, আজকে হচ্ছে মে 13 তারিখ। তো হাতে এক মাসেরও সময় নেই, এক মাসের থেকেও কম, খুব বজলে 3 সপ্তাহের মতন টাইম আছে, এবং তার মধ্যে টিজার আসা, ট্রেলার আসা, গান আসা, কখন কি হবে। কারণ বরবাদে অলরেডি একটা মাইনাস পয়েন্ট হয়ে গেছিলো যে ট্রেলার বেরোয়নি, শাকিব খানের মুভিতে তেমন প্রমোশন হয় না, তো অনেক জিনিস ছিল কোশ্চেন। তো আজকে মহেন্দ্র সোনি, যিনি এসবিএফ এর কর্ণধার, এবং এসবিএফ আমরা সবাই জানি প্রোডাকশন এসবিএফ এবং আলফা আই এই মুভি তাণ্ডবের, তো আজকে মহেন্দ্র সোনি ঠিক এখন মানে আমি যখন এখন শ্যুট করছি, এখন দুপুর 3:30 বাজে, ঠিক 15 মিনিট আগে কি 20 মিনিট আগে মহেন্দ্র সোনি নিজের ফেসবুক পেজে একটা পোস্ট করে, যেখানে আমরা দেখতে পাচ্ছি, আমি ছবিটা এখানে দিয়ে দিচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রায়ান রাফি দুটো মনিটর, দুটো স্ক্রিন পেছনে তার সামনে দাঁড়িয়ে আছে, এবং এডিটিং প্রসেস চলছে, এবং উপরে ক্যাপশনে লেখা আছে আমাকে কিছু লিক করতে দিচ্ছে না রায়ান রাফি এবং সাহারিয়ার শাকিল। তো এখানে বোঝা যাচ্ছে যে টিজার অলমোস্ট রেডি হয়ে গেছে, এবং সেটাকে লিক করতে চাইছে মহেন্দ্র সোনি, মানে জাস্ট ফর কিডিং, নট ইন ইন্টেনশনালি, একটা কিডিং ওয়াইজ সে বলছে যে আমাকে লিক করতে দিচ্ছে না রায়ান রাফি এবং সাহারিয়ার শাকিল। এবং সেখানে কমেন্টেই প্রথম কমেন্ট করেছে রায়ান রাফি যে এরকম দাদা করো না প্লিজ, মহেন্দ্র সোনিকে বলেছে, কারণ তারা চায়, ইভেন মহেন্দ্র সোনিও চায় জাস্ট একটা নর্মাল অ্যাজ আ প্রমোশন ওয়াইজও বলতে পারো, এবং একটা ফান ওয়েতেও বলতে পারো পোস্টটা হয়েছে, এবং এটার থেকে এটুকু তো কনফার্ম হয়ে গেছে যে তাণ্ডবের টিজার এই সপ্তাহতেই আসছে। ইয়াস্টারডে আমি বলেছিলাম যে এই সপ্তাহতেই আসছে, এবং যদি এখন বলে ডেট কোনটা, তো ডেটটা বলাটা একটু টাফ। একটা ফ্যান পেজ থেকে এটা ক্লেম করা হয়েছে যে 17ই মে রিলিজ হবে তাণ্ডবের টিজার, 17ই মে 2025। এবার এটা অফিসিয়াল সাইট থেকে এখনো কোনো ক্লেম করা হয়নি, কিন্তু এটা শিওর হয়ে গেছে যে উইদিন দিস উইক রিলিজ হবে তাণ্ডবের টিজার। এবং যেটা তাণ্ডবে যে শুটিং ডেজ ছিল বাংলাদেশে, যেটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারপর তারা ইন্ডিয়াতে করতো শুটিং, কিন্তু আনফর্চুনেটলি ডিউ টু ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্ট, তো সেখানে ইন্ডিয়াতে তারা শ্যুট করতে পারছে না, এবং তাদের দেন শিডিউল হয় যে তারা থাইল্যান্ডে গিয়ে শ্যুট করবে, কিন্তু সেখানেও একটু প্রবলেমস আসছে, কারণ হুট করে একটা নতুন ভেন্যু সেট করলে সেখানে অ্যারেঞ্জমেন্ট করতে একটা সময় লাগে। আর মুশকিলটা হয়ে গেছে যে সিনেমার রিলিজের ডেটই হাতে খুব কম, 6 জুন, তারা আজ থেকে 2 মাস আগে, 1-1.5 মাস কিংবা 2 মাস আগে তারা মেনশন করে দিয়েছে যে আমরা জুনের 6 তারিখ রিলিজ করবো এই সিনেমাটাকে। তো সেইখানে দাঁড়িয়ে এখন হাতে সময় কম, এবং প্রমোশন কী হবে, কোনটা করবে সেটা ভগবানই জানে। কিন্তু তাণ্ডবের টিজারের ওপর মানুষের অনেক এক্সপেকটেশন আছে। সবাই বলছে নাকি বরবাদের টিজার বা বরবাদের ট্রেলার তো আমরা দেখিনি, বরবাদের টিজার যা হয়েছিল তার থেকেও 2 কাঠি ওপরে হতে চলেছে তাণ্ডবের টিজার, এসব ক্লেম করা হচ্ছে। এবং তাণ্ডবের যে গল্পটা, যেটা কানাঘুষোতে শোনা যাচ্ছে যে একটা নিউজ চ্যানেলে অ্যাট্যাক নিয়েই এই পুরো সিনেমাটা তৈরি হচ্ছে। এবার টিজার দেখলে, ট্রেলার দেখলে আরও ভালো মতো অবভিয়াসলি বোঝা যাবে। তো তোমরা কারা কারা এক্সাইটেড তাণ্ডবের টিজারের জন্য কমেন্ট করো, এবং কমেন্ট করে জানাও যে তোমরা কতটা এক্সাইটেড। এবং এই ভিডিওটা এতটাই অবধি। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।